নমস্কার। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যদি অনলাইনে আবেদন করতে চান আজকের ফুল ভিডিওটি দেখবেন। প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। মোবাইলের মাধ্যমে যদি আপনারা আবেদন করতে চান তো ভিডিওটি দেখবেন। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন শুরু হয়ে গেছে। যারা অনলাইনে আবেদন করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে আসবেন, সেখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে প্রবেশ করবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ক্লিক করে সোজাসুজি আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে আপনাদের হোম পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি আসার পর আপনারা এখানে যে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন, অ্যাপ্লাই নাও অপশন, সেই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে, যেটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এতদিন রয়েছে, এখনও 27 দিন সময় রয়েছে। তো গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি রয়েছে, তো আপনারা দুটোই আবেদন করতে পারবেন। যে কোনো একটি আবেদন করতে চাই, সি না গ্রুপ ডি, সেই পোস্ট অনুযায়ী আপনাদের টিকমার্ক করতে হবে। এখানে গ্রুপ সি গ্রুপ ডি দুটোই রয়েছে, গ্রুপ সি ক্লার্ক গ্রুপ ডি, আপনারা দুটোই আবেদন করতে পারবেন। নেম অ্যাজ পার ক্যান্ডিডেট, স্কুল সার্টিফিকেটে আপনার যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। নাম, টাইটেল, এরপর আপনার ফাদার্স বা মাদার্স নেম, বাবা মায়ের নাম এখানে দিতে হবে যে কোনো একজনের। এরপরে ক্যাটাগরি কী রয়েছে, এসসি এসটি না জেনারেল, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যদি এসসি সিলেক্ট করেন সেক্ষেত্রে নিচে আপনি কাস্ট সার্টিফিকেট নম্বরটা দিতে হবে। কাস্ট সার্টিফিকেট নম্বর আপনার সার্টিফিকেটে বাঁ দিয়ে পেয়ে যাবেন। নম্বরটি এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে, নম্বরটি আপনি দিয়ে দেবেন। এরপর রয়েছে জেন্ডার, মেল ফিমেল না ট্রান্স, আপনার ইমেল আইডি দিয়ে দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। নিচে আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে, মোবাইল নম্বরটি অবশ্যই চালু থাকতে হবে। ইমেল মোবাইল নম্বর দুটোই ওটিপি যাবে। এরপর ডেট অফ বার্থ অবশ্যই অ্যাডমিট অনুসারে বসিয়ে দেবেন। এরপরে আপনার রিলিজিয়ন কী রয়েছে, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম যেটা রয়েছে। অ্যাড্রেস দিতে হবে, প্রথম অপশানে ভিলেজ গ্রামের নাম আপনার দিতে হবে, দ্বিতীয় অপশানে পোস্ট অফিস, ব্লক বা মিউনিসিপ্যালিটি যে কোনো একটি দিবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, জেলার নামটি নিয়ে আসবেন। অটোমেটিক স্টেট হয়ে থাকবে, পিনকোড আপনার অনুসারে আপনি বসিয়ে দেবেন। লগ ইন ইনফরমেশন, আপনাকে পাসওয়ার্ড একটি দিতে হবে, পাসওয়ার্ডটি এখানে বসাবেন। আবার সেই পাসওয়ার্ডটি আবার কনফার্ম করে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি 8টির বেশি হওয়া চাই, যেখানে লেটার থাকবে, ওয়ার্ড থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে, সমস্তটাই দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে আছে আই এগ্রি, সেখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। প্রোফাইল অপশান, সেই প্রোফাইল অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সমস্ত ডিটেলস আপনার চলে আসবে, যেগুলো আগে ফিল আপ করলেন। ডিটেলসগুলো দেখে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সেই এইচএস বা এমপির সার্টিফিকেট দিতে হবে। তো এমপি মাধ্যমিকে যদি দিতে চান মাধ্যমিক অপশানে টিকমার্ক করবেন, এইচএস অপশান দিতে চাইলে এইচএস অপশানে টিকমার্ক করবেন। তার বোর্ড, কাউন্সিল, নেম, ফুল মার্কস কত পেয়েছিলেন, কত মার্কস ছিল, এবার কোন বছরে পাস করেছেন, পার্সেন্টেজ, এগুলো দিতে হবে। দেওয়া এইচএসের ক্ষেত্রে ঠিক একই রকম। নিচে আপনার যদি কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, কম্পিউটার ডিগ্রি ডিপ্লোমা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আপনার রিভিউ হবে। এরপরে আপনি নিচে চলে আসবেন, সাবমিট প্রোফাইল ফর্ম, এখানে টিকমার্ক করবেন, প্রোফাইল ফর্ম সাবমিট করে দেবেন, ওকে প্রেস করবেন। থ্যাংক ইউ, প্রোফাইল সাবমিট সাকসেসফুলি। এরপরে ব্যাক টু হোম অপশানে ক্লিক করবেন। নিচে চলে আসবেন, নিচে আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, নিচে স্টেপ বাই স্টেপগুলো কমপ্লিট হবে। তো আপনি অবশ্যই এটাকে ডেস্কটপ মোডে করবেন না, হোম মোডে নিয়ে আসবেন। এরপরে আপনার স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এরপরে অ্যাপ্লিকেশন প্রসেস যেটা রয়েছে, প্রোফাইল অপশানে ক্লিক করে ফটো একটি আপলোড করতে হবে। ফটো নিচে আপনাকে সিগনেচার করতে হবে, যার এখানে ছবি দেওয়া আছে দেখুন, আপনার ফটো থাকতে হবে, ফটো নিচে সিগনেচার করে দেবেন। অবশ্যই ফটো ছাড়া সিগনেচার হবে না, বা সিগনেচার ছাড়া যদি ফটো না থাকে তার নিচে সিগনেচার হবে না, আপনাকে এটা করতে হবে। আপনি আপনার ফটোটা গ্যালারি থেকে নিয়ে আসবেন, অবশ্যই ছবি তুলে রাখবেন, ফটো নিচে সিগনেচার করে ছবি তুলে রাখবেন। 60 কেবির মধ্যে হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে নিয়ে আসবেন। আপলোড হয়ে গেলে আপলোড ইমেজে ক্লিক করবেন। ফটো আপলোড হয়ে গেছে। এরপর ইমেল ভেরিফিকেশন রয়েছে, ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে যেটা দিয়েছেন, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ইমেল আইডিতে একটু ওটিপি যাবে, যে ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফিকেশন সাকসেসফুল, ব্যাক টু হোম। মোবাইল ভেরিফিকেশন করতে হবে। এরপর মোবাইল রয়েছে, নাম্বারটি ভেরিফাই অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটু ওটিপি যাবে, যে ওটিপিটা এখানে 6 ডিজিটের সংখ্যা হবে, সেই ওটিপিটা আপনি এখানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন। মোবাইল নম্বর ভেরিফাইড সাকসেসফুলি, ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। মোবাইল নম্বর ভেরিফাইড হয়ে যাবে। প্রোফাইল স্ট্যাটাস ভেরিফাইড, ফাইনালাইজ ইয়োর প্রোফাইল অপশন রয়েছে, ফাইনালাইজ করতে হবে। তো আপনি ফাইনালাইজ ইয়োর প্রোফাইল অপশন রয়েছে, সেখানে ক্লিক করে নেবেন। কনফার্ম যদি ঠিক হয়ে থাকে সমস্ত কিছু দেখে নেবেন, কনফার্ম করে নেবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো আমরা কনফার্ম করে দিলাম। এরপরে আপনাকে কোন পোস্টে আবেদন করতে চান, পোস্টের নাম এখানে দিতে হবে, আপনার নাম, ক্যাটাগরি সমস্ত কিছু চলে আসবে, জেন্ডার। নিচে রয়েছে আপনার সিলেক্ট পোস্ট নেম,
তো সিলেক্ট পোস্ট নেম গ্রুপ সি গ্রুপ ডি, যেটা আবেদন করতে চাইছেন সেটা এখানে দিয়ে দেবেন। পোস্ট নেম আমরা প্রথমে গ্রুপ সি দিলাম। এরপরে আপনি বয়সের ছাড় যদি নিতে চান, আপনার বয়স 40-এর ওপর হয়ে গেলে বয়সের ছাড় নিলে আপনি এই অপশানে টিকমার্ক করবেন। আর নন টিচিং স্টাফ হিসেবে যদি কাজ করে থাকেন তাহলে আপনি এখানে টিকমার্ক করবেন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এড। এরপরে মিডিয়াম ইনস্ট্রাকশন যে রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশ, নেপালি কোন মিডিয়ামে আপনি পড়িয়েছিলেন বা পড়াতে চান, কোন মিডিয়াম স্কুলে আপনি কাজ করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে কোন ল্যাঙ্গুয়েজে আপনি পড়েছেন, ল্যাঙ্গুয়েজ এখানে মাধ্যমিক রয়েছে, এইচএস ও এইচএস রয়েছে, তো আপনি কোন পরীক্ষায় পাস করেছেন সেটা আপনাকে টিকমার্ক করতে হবে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন। অ্যাপ্লাইড রিজিয়ন, তো আপনার এখানে রিজিয়নটা সিলেক্ট করতে হবে। প্রত্যেকটি রিজিয়ন রয়েছে ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্ন। তো আপনি যে রিজিয়নে পরীক্ষা দিতে চান সেই রিজিয়নটা সিলেক্ট করবেন। নিচে প্রত্যেকটি রিজিয়নের ডিস্ট্রিক্টগুলো চলে আসবে। আপনার ক্ষেত্রে ভুল হয়ে থাকলে আপনি রিজিয়নগুলো দেখে নেবেন। যদি এখানে জেলাগুলি না শো করে তাহলে আপনি রিজিয়নটা চেঞ্জ করবেন। এখানে আমি সিলেক্ট করলাম জেলা। এবার প্রেফার্ড ভেন্যু এরিয়া, কোথায় পরীক্ষা নিতে চাই, প্রত্যেকটি 3টে আমার ক্ষেত্রে রয়েছে, তো আমি একটি সিলেক্ট করব। এরপর নিচে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দেব, ওকে প্রেস করব। থ্যাংক ইউ, অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমাকে হোম অপশনে যেতে হবে, ডাউনলোড পিডিএফটা ডাউনলোড করতে পারেন। নিচের দিকে আপনার একটি অ্যাপ্লিকেশন হয়েছে, আরেকটি অ্যাপ্লিকেশন যদি করতে চান, আমরা গ্রুপ সি করলাম, গ্রুপ ডিও করব, অ্যাপ্লাই নাও ক্লিক করব। ঠিক একই পদ্ধতিতে এখানেও পোস্ট নেম আমরা গ্রুপ সি করেছিলাম, গ্রুপ ডি এবারে ফিল আপ করবো। গ্রুপ ডি অপশানে সিলেক্ট করব। কোন বছর আপনি 8 পাস করেছিলেন, ক্লাস 8 পাস, কোন বছরে পাস করেছিলেন আপনাকে সালটি দিয়ে দিতে হবে। অবশ্যই সালটি আপনি মনে করে এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে আছে স্কুল নেম, কোন স্কুল থেকে 8 পাসটা করেছিলেন, নিচে স্কুলের নামটি আপনাকে দিয়ে দিতে হবে। নিচে ঠিক একই মাত্র বয়সের ছাড় নিতে চাইলে ওখানে ক্লিক করবেন। নন টিচিং স্টাফ হয়ে থাকলে টিকমার্ক করবেন। তার রোল নম্বর, তার স্টাফ কোড, স্কুল নেম, জয়নিং ডেট, এক্সপিরিয়েন্স কাউন্ট, এগুলো আপনাকে দিতে হবে। যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্কটা সরিয়ে নেবেন। নিচে ঠিক একই রকম মাধ্যমিক, এইচএস যদি পাস করে থাকেন সেটা দিয়ে দেবেন। রিজিয়নটা আবার সিলেক্ট করতে হবে, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, কোন রিজিয়নে পরীক্ষা দিতে চান, পরীক্ষার ভেন্যু সিলেক্ট করবেন, কোন জেলা, কোন ভেন্যু সেটা সিলেক্ট করতে হবে। এরপর নিচে আছে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন, ওকে প্রেস করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, ব্যাক টু হোম অপশনে ক্লিক করবেন। নিচের দিকে আমার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, কমপ্লিট হয়নি, পেমেন্ট করতে হবে। পে নাও অপশন রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। এরপরে পেমেন্ট করতে হবে আপনাকে। 2টি পোস্টের জন্য আবেদন করছেন, 2টি পেমেন্ট করতে হবে আপনাকে। এখানে বিলডেক্স রয়েছে আর ইজি বাস রয়েছে, তো আমরা বিলডেক্সে পেমেন্ট করব। তো বিলডেক্স, সিলেক্ট বিলডেক্স অপশনে ক্লিক করব। নিচের দিকে চলে আসবেন, প্রসিড উইথ বিলডেক্স অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। রিডাইরেক্টিং হবে। এরপর আপনার ফিস ডিটেলস চলে আসবে, কত টাকা পেমেন্ট দিতে হবে সেটা আপনার নিচে চলে আসবে। এরপর আপনার কি মেথডে পেমেন্ট করবেন প্রত্যেকটি অপশন আপনার কাছে এখানে শো হয়ে যাবে, যেটা ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ড, যেটা আপনি করতে চান। তো আমরা এখানে কিউআর এর মাধ্যমে পেমেন্ট করব, অর্থাৎ কিউআর কোড। তো কিউআর কোডটা এখানে আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে সিলেক্ট ইউর কিউআর, ভীম ইউপিআই অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। এরপরে আপনি সেই কিউআর কোডটা দেখে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে গেছে আপনার। এরপরে আবার হোম পেজে চলে আসবেন। এবার দ্বিতীয়টা পেমেন্ট করতে হবে, পে নাও অপশনে ক্লিক করবেন। বিলডেক্স আবার সিলেক্ট করবেন, প্রসিড বিলডেক্স অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশন আপনার শো হয়ে যাবে, কত টাকা পেমেন্ট করতে হবে। এরপরে আমরা ঠিক একইভাবে আবার কিউআর এর মাধ্যমে পেমেন্ট করব। তো কিউআর কোডটা এখান থেকে বেছে নিতে হবে। এখানে সিলেক্ট ইউর কিউআর, ভীম ইউপিআই। এরপরে আমাকে মেক পেমেন্টটা অপশনে ক্লিক করতে হবে। কিউআর কোড জেনারেট হয়ে যাবে, দেখে আমাকে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেছে আমার। এরপর আপনাকে আবার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। দেখুন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখানে সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। 2টো ফর্ম দেখাচ্ছে, পেমেন্টও দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্মটা পাশ থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। গ্রুপ সি, গ্রুপ ডি যারা আবেদন করতে চান আপনারা এই প্রসেসে আবেদন করতে পারবেন। যারা জানেন ভিডিও তাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দেবেন।